সিংহের ছাল পড়া এক গাধা বলতে লাগলো জীবনের অবান্তর ইচ্ছাগুলোকে বেশি গুরুত্ব দিলে কি পরিণতি হতে পারে। বন্ধুরা, আজকের কাহিনী, আজকের প্রসঙ্গ খুবই জ্ঞানবর্ধক এবং শিক্ষামূলক হতে চলেছে। অনেক দিন আগেকার কথা, এক জঙ্গলে একটি গাধা বাস করত। সে কিন্তু সাধারণ গাধা ছিল না, সে ছিল উচ্চাকাঙ্ক্ষী, খুবই উচ্চাকাঙ্ক্ষী। গাধা একটা জায়গায় বসে বসে মনে মনে ভাবত, একদিন আমি চাঁদে যাব আর সেখান থেকে খরগোশকে উদ্ধার করে আনব। গাধার কথা শুনে এক বানর বলতে লাগলো, খরগোশ? কোন খরগোশ? তখন গাধা বলতে লাগলো, ওই খরগোশটা, যেই খরগোশটা চাঁদের মধ্যে আছে। বানর তখন ঠাট্টা করে বলতে লাগলো, তুমি যখন ওখানে যাবে আমার জন্য সূর্যের কাছ থেকে কিছু গরম গরম কমলা লেবু চেয়ে নিয়ে এসো। উত্তরে গাধা বলতে লাগলো, হ্যাঁ নিশ্চয়ই। কিছুক্ষণ ভাবার পর গাধা বলতে লাগলো, তুমি কি আমাকে নিয়ে মজা করছো? তখন বানরটি হেসে বলল, মজা? না না, তোমাকে নিয়ে মজা করছি না। তোমার উচ্চাকাঙ্ক্ষা দেখে আমি অবাক হয়ে গেলাম, তাই তো তোমাকে এই কথা বললাম। বন্ধুরা, উচ্চাকাঙ্ক্ষা খুবই ভালো জিনিস, তবে তার একটা সীমা থাকা উচিত। গাধা যে কথা বলছিল সেটাকে উচ্চাকাঙ্ক্ষা বলে না, সেটাকে বলা হয় আকাশ কুসুম কল্পনা করা। এমনটা করলে মানুষের শুধু সময় নষ্ট হয়, তাদের লাভের লাভ কিছুই হয় না। তবে এতে গাধার বিশেষ কিছু আসলো গেল না। সে যেমন উচ্চাকাঙ্ক্ষী ছিল ঠিক তেমনই উচ্চাকাঙ্ক্ষী রইল, শুধু তার চাহিদাগুলো একটু পরিবর্তন হতে লাগলো। এমনই একদিন গাধা একটি কচ্ছপকে বলতে লাগলো, জানো ভাই কচ্ছপ, আমি একদিন ওই নীল আকাশে ডানা মেলে উড়ে যাব, আর তোমাকেও আমি নিয়ে যেতে পারি, যাতে তুমি বুঝতে পারো যে দ্রুততা কাকে বলে, কারণ তোমার দ্বারা তো দ্রুত চলা একেবারেই অসম্ভব ব্যাপার। উত্তরে কচ্ছপ বলতে লাগলো, বাহ, এ তো খুব ভালো কথা। গাধা যখন আরো কিছু বলতে গেল, কচ্ছপ বলল, আচ্ছা গাধা ভাই, আমার না একটা কাজ মনে পড়ে গেল, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে দেখা করছি। এমনটা বলে কচ্ছপ আবার জলের ভিতর ঢুকে গেল। বন্ধুরা, এই ধরনের ব্যক্তিদের সঙ্গে বেশিরভাগ সময় এমনটাই হয়। তাদের অতিরিক্ত আকাশ কুসুম কল্পনা করার জন্যে মানুষে তাদের সঙ্গে বেশিক্ষণ কথাও বলতে চায় না, তাদেরকে এড়িয়ে যেতে চায়। বেচারা গাধা জঙ্গলে কেউই তার উৎসাহটা বুঝতেই চাইল না, কিন্তু এতে তার স্বপ্ন দেখার উদ্যম কম হলো না। একবার সে বাঘের সভায় পৌঁছালো। সেখানে দেখলো বাঘ শিয়ালের সঙ্গে কিছু কথাবার্তা বলছে। যখন গাধা এই কথাগুলো মন দিয়ে শুনতে লাগলো, সে বুঝতে লাগলো তারা একটি গভীর বিষয় নিয়ে আলোচনা করছে। তারা বলছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেল সিংহকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শিয়াল বলতে লাগলো, হয়তো সিংহ শিকারীদের হাতে ধরা পড়েছে। উত্তরে বাঘ বলল, তুমি কি এটা ঠিক জানো? শিয়াল বলল, আমার তো তাই মনে হচ্ছে প্রভু। বাঘ বলল, তোমার মনে হচ্ছে? আমি এই জঙ্গলে তোমার মনে হওয়ার উপরে নির্ভর করে রাজত্ব কায়েম করতে কিন্তু পারবো না। তুমি এক্ষুনি যাও আর আমাকে সঠিক খবর এনে দাও, তা না হলে সবার আগে আমি তোমাকে খাবো। উত্তরে শিয়াল বলতে লাগলো, প্রভু আপনি এত রেগে যাবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। গাধা তাদের এই সমস্ত কিছু আলোচনায় শুনছিল। সে ভাবছিল এই সমস্ত কিছু কি হচ্ছে। তখনই তার মাথায় গাছের থেকে একটি বেদানা পড়ল। আওয়াজ শুনে বাঘ চিৎকার করে বলে উঠল, কে ওখানে? তাড়াতাড়ি আমার সামনে এসো। গাধা ভয়ে ভয়ে বলে উঠল, আমি গাধা মহারাজ। বাঘ বলে উঠল, গাধা? আচ্ছা বলো তো, তুমি আমাদের কথায় আড়ি পাতছিলে কেন? উত্তরে গাধা বলল, না না মহারাজ, এ আপনি কি বলছেন? আমি তো এক রাজকন্যাকে বিয়ের স্বপ্ন দেখতে দেখতে এখান থেকে যাচ্ছিলাম। উত্তরে বাঘ বলল, রাজকন্যা? মানে তুমি মানুষের রাজকন্যার কথা ভাবছো? গাধা বলল, আপনি একদম ঠিক কথা বলেছেন মহারাজ।
গাধা বলতে লাগলো, মহারাজ আপনি একদিন দেখবেন আমি এমন একটি রাজত্বে বাস করব যেখানে সব থেকে সুন্দরী রাজকন্যা বাস করে। সেখানকার রাজাকে আমি তার কন্যার সঙ্গে বিবাহের প্রস্তাব দেব, আর আমার এত সুন্দর মুখ দেখে কেউ কি আর আমাকে না করতে পারবে? গাধার এরকম ভুলভাল কথা শুনে বাঘ প্রচন্ড রেগে গেল। সে বলতে লাগলো, তুমি কি আমাকে পাগল মনে করো? আমি তোমাকে আজকে খেয়েই ফেলবো। এমনটা বলে বাঘ যখনই গাধার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে তখনই বাদর তাদেরকে আটকে দিল। বাদর বলতে লাগলো, বাঘ তুমি দাঁড়াও, আসলে এই গাধাটা একটা উন্মাদ, সারা দিন ভুল ভাল কথা বলতে থাকে আর সবার মাথা খারাপ করতে থাকে। তুমি জানো গত সপ্তাহেও বলেছিল চাঁদে যাবে খরগোশকে বাঁচাতে, তাই ও যখন বলছে রাজকন্যাকে বিয়ে করবে ও সত্যি সত্যিই বলছে, কোনোরূপ মস্করা ও করছে না। বাদরের এমন কথা শুনে বাঘ হো হো করে হেসে উঠল। বাঘ তখন বানরকে বলতে লাগলো, ধন্যবাদ বানর, আমাকে এর আসল পরিচয় দেওয়ার জন্য, না হলে এই বোকা গাধাকে খেয়ে আমিও বোকাই হয়ে যেতাম। তারপর গাধা বানরকে ধন্যবাদ দিয়ে নিজের প্রাণ রক্ষা হওয়ার জন্যে খুশি মনে সেখান থেকে যেতে লাগলো। এরই মধ্যে জঙ্গলের সমস্ত পশুরা অধৈর্য হয়ে উঠেছিল। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, প্রায় 1 সপ্তাহর বেশি হয়ে গেছে আমাদের রাজা নেই, এখন হয়তো আমাদের নিজেদের ভাগ্যকে নিজেদের মেনে নিতে হবে। হরিণ বলতে লাগলো, না না, তোমরা এমন কথা বলো না, হিংস্র বাঘ তাহলে আমাদেরকে খেয়েই ফেলবে। আমাদের সকলের প্রার্থনা করা উচিত যাতে আমাদের রাজা তাড়াতাড়ি ফিরে আসে। তারপরে বনের সমস্ত পশুরা মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো। তারা বলতে লাগলো, হে ঈশ্বর, আমাদের রাজাকে তাড়াতাড়ি ফিরিয়ে এনে দাও। ওদিকে গাধা একা একাই জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল আর বলছিল, এই যে আমি কষ্টে আর অপমানে জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ আমার কথা একবারও চিন্তাও করে না, কেউ একবারও ভাবে না আমি কেমন আছি। গাধা মনে মনে বলতে লাগলো, একদিন আমি জঙ্গলের রাজা হব, হ্যাঁ আমি জঙ্গলের রাজা হব। নিজের মনে এই সমস্ত কিছু আলোচনা করতে করতে হঠাৎই গাধার চোখ মাটিতে পড়া একটি জিনিসের উপর গেল। গাধা দেখলো কোনো একটি জিনিস মাটিতে পড়ে আছে। গাধা ভাবতে লাগলো, দাঁড়াও দাঁড়াও, ওটা কি? গাধা দেখলো গাছের তলায় সিংহের ছাল পড়ে আছে। এমনটা দেখে গাধা খুবই অবাক হয়ে গেল। গাধা ভাবতে লাগলো, এটা তো সিংহ মহারাজের ছাল, মনে হয় শিকারীরা ভুল করে এখানে ফেলে গেছে। বেশি কিছু না ভেবে গাধা ওই ছালটা পরে নিল আর নিজেই অবাক হয়ে গেল। গাধা বলতে লাগলো, দেখো আমি জঙ্গলের রাজা, আমি তো সিংহ রাজা, আমার মাথা সবার উঁচুতে, এখন আমি সব থেকে সেরা। যেই না গাধা নিজের খেয়ালে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো, ও তো খেয়ালই করলো না অনেক পশুরাই তার পেছন পেছন হাঁটতে শুরু করে দিয়েছে। একটা ছোট্ট খরগোশ গাধাকে ওইভাবে হাঁটতে দেখে নিল। সে দৌড়ে গিয়ে জঙ্গলের অন্যান্য প্রাণীকে বলতে লাগলো, আরে শুনছো, রাজা মশাই ফিরে এসেছেন, আমি এক্ষুনি ওনাকে জঙ্গলের পথ দিয়ে এদিকেই আসতে দেখলাম। তখনই গাধা সেখানে উপস্থিত হয়ে গেল। সকলেই সিংহের ছাল পরা সেই গাধাকে দেখে তাদের মাথা নত করল। সকলে গাধাকে বলতে লাগলো, মহারাজ আপনাকে প্রণাম জানাই, আপনি এতদিন কোথায় ছিলেন? আমরা সকলেই আপনার জন্য খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। গাধা এই সমস্ত কিছু শুনে মনে মনে ভাবতে লাগলো, কি এরা সবাই আমাকে জঙ্গলের রাজা ভাবছে। গাধা নিজের মনে কোথায় যেন হারিয়ে গেল। হঠাৎই একজন পশু রাজাকে ডেকে বলতে লাগলো, রাজা মশাই, আপনি কোথায় হারিয়ে গেলেন, কি চিন্তা করছেন? তখনই গাধার জ্ঞান ফিরল। গাধা বলল, ও কিছু না, আমি একটু ছুটিতে ছিলাম, এখন আমি তোমাদের রাজা হয়ে ফিরে এসেছি, আর রাজা হিসাবে আমার প্রথম কাজ হলো বাঘকে এখান থেকে সরিয়ে দেওয়া। অপরদিকে শেয়াল এই সমস্ত ঘটনায় জঙ্গলে আড়াল থেকে বসে বসে দেখছিল। সে দৌড়ে বাঘের কাছে পৌঁছে গেল আর বলতে লাগলো, বাঘ মহারাজ, সিংহ মহারাজ ফিরে এসেছেন,
আর সে এক্ষুনি আপনার কাছে আসছে। আমি ওদের সমস্ত কথাবার্তা শুনে আসলাম। ওনাকে একটু আলাদা মনে হচ্ছিল, আগের থেকে অনেক নির্ভীক লাগছিল ওনাকে। শিয়াল বলতে লাগলো, আমি আপনাকে একটা কথা বলি, আপনি এবার জঙ্গল ছেড়ে পালান। সিংহের ভয়ে বাঘ জঙ্গল ছেড়ে পালালো। তারপর শিয়ালও বাঘের পেছন পেছনই পালালো। বনের অন্যান্য পশুরা যখন এই খবর পেল তখন তারা খুব আনন্দিত হয়ে গেল। তারা আনন্দে সিংহের নামে জয়ধ্বনি করতে লাগলো। এমন প্রশংসা দেখে গাধা আর না ডেকে পারল না। সে মনের আনন্দে চেঁচিয়ে উঠল। সব পশুরা থমকে গেল। তারা বলতে লাগলো, কি তুমি সিংহ মহারাজ নও? তারা সকলে মিলে বলতে লাগলো, এ যে ধোঁকাবাজ। গাধা তাদের সকলকে অনেক বোঝালো। সে বলতে লাগলো, আমি খুবই দুঃখিত। সব পশুরা তখন গাধাকে মারতে তার দিকে তেড়ে গেল। গাধা কোনো মতে সেখান থেকে পালালো, আর তার গায়ের থেকে সেই সিংহের ছালটাও খুলে পড়ে গেল। গাধা নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়তে দৌড়তে জঙ্গলের ভেতর হারিয়ে গেল। গাধা একটি নির্জন স্থানে পৌঁছে মনে মনে বলতে লাগলো, আমি ওদের প্রাণ বাঁচালাম আর ওরা আমার সঙ্গে এমন করলো। সেখানেই একটি বড় বটগাছ ছিল। গাছের ওপরে বসেছিল বাদর। বাদর বলতে লাগলো, গাধা, যদি তুমি তোমার মুখটা বন্ধ রাখতে তাহলে হয়তো তুমি আরো কিছুদিন রাজত্ব করতে পারতে, কিন্তু হে গাধা বন্ধু, মূর্খের মতো এই যে তুমি চেঁচিয়ে উঠলে, এর জন্যেই তুমি মরলে। গাধা তখন বানরকে বলতে লাগলো, বানর ভাই, এখন আমি কি করব, কোথায় যাব? তখন বানর বলতে লাগলো, প্রথমত তুমি দিবা স্বপ্ন দেখা বন্ধ করো। তুমি যা, ঈশ্বর তোমাকে যা বানিয়েছেন তুমি তাই থাকার চেষ্টা করো। আর মনে রেখো, জামা কাপড় পরে সুন্দর করে সেজে মানুষকে বোকা বানানো যায়, কিন্তু অন্তরে যদি জ্ঞান না থাকে, শিক্ষা না থাকে, তুমি যদি না জানো কোথায় কাকে কখন কি বলতে হবে, তাহলে তোমার সর্বনাশ হতে বেশি সময় লাগবে না। বানর তখন গাধাকে বলতে লাগলো, বন্ধু, পরিশ্রমের দ্বারা যা কিছু প্রাপ্ত হয় তাই মানুষকে জীবনে উন্নতির পথে নিয়ে যেতে পারে। শুয়ে বসে কল্পনা করতে থাকলে কখনোই মানুষ জীবনে উন্নতি করতে পারে না। তার শুধুমাত্র সময়টাই নষ্ট হয়। যেমনভাবে কামান থেকে বেরোনো গুলি কখনো ফিরে আসে না, ঠিক একইভাবে মুখ থেকে বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না। আপনার কথাই আপনার শক্তি, আর আপনার কথাই আপনার দুর্বলতা। সঠিক সময় সঠিক কথা বলতে পারলে একটি মানুষ তার সমস্যা থেকে মুক্তি পেতে পারে। আবার কোনোরূপ চিন্তাভাবনা না করেই ভুল জায়গায় ভুল কথা বললে মানুষের চিন্তা ভাবনা আরও বেড়ে যেতে পারে। বন্ধুরা, দ্রৌপদী যখন বলেছিল অন্ধের ছেলে অন্ধই হবে, এই কথাটাই কিন্তু মহাভারতের যুদ্ধের একটি মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজও বেশিরভাগ মানুষ নিজের কথাকে ব্যবহার করে অন্যকে ছোট করার জন্য, তাদেরকে অপমান করার জন্য আর নিজেকে বড় দেখানোর জন্য। কিন্তু যারা বুদ্ধিমান আর সফল মানুষ হয় তারা এটা জানে তাদের কোথায় কখন আর কতটা কথা বলতে হবে। বন্ধুরা, চুপ থাকার অর্থ এটা নয় যে আপনি সারাদিনেও একটাও কথা বলবেন না। এমনটাও নয় যে আপনি সারা দিন নিজের মুখটা বন্ধ করে রাখবেন, এটা কিন্তু নয়। বরঞ্চ চুপ থাকার অর্থ হলো যখন যতটুকু দরকার ততটুকু কথা বলা। যেখানে আপনার কথা বলা প্রয়োজন ঠিক সেখানেই কথা বলবেন আর নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেবেন। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, মহান পণ্ডিত চাণক্য নিজের শান্ত স্বভাব এবং মৌনতার দ্বারাই তার অনেক শত্রুকে পরাস্ত করেছেন। সঠিক সময় আসলেই তিনি তার শত্রুকে ইটের জবাব পাথর দিয়ে দিতেন। বন্ধুরা, সময়, সুযোগ আর পরিস্থিতি বুঝেই কথা বলার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনাদেরকেও সকলেই সম্মান করবে। আপনাদেরকে কেউ মুখের উপর কিছু একটা বলে চলে যেতে পারবে না। আশা করি আজকের এই প্রসঙ্গ, আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।